শহরতলির মসজিদের মুসল্লিগুলা জুতা টেনশনে নামাজও পড়তে পারে না। জুতো আছে না গেছে, আরে আরে তাকায় দোয়া পড়ে। ঠিক আছে কিনা? এখন জুতার টেনশনে আজকে মুসল্লিরা নামাজ পড়তে পারে না। আল্লাহর আইন দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আইনের বিপক্ষে যারা যাবে, আর এই আইনের বিপক্ষে যারা আইন, আল্লাহর আইনের এগেইনস্টে আইন প্রণয়ন করাটাই রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক। আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, বিয়ের আগে যদি কেউ জেনা করে 100 খানা চাবুক মেরে পিঠে চামড়া উঠায় দাও, আর বিয়ের পরে জেনা করলে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে পাথরের আঘাতে মাথার করি উল্টায় দেওয়া, পৃথিবীর থেকে বিদায় করে দাও, এটা আল্লাহর আইন। কিন্তু দেশীয় আইন বলছে না, জেনাখোর যদি ধরা পড়ে অন্তত 2 বছর তদন্ত করো, তারপর যা হয় হবে। ঠিক আছে কিনা? কোন আজকে আল্লাহর আইন যদি বাংলাদেশে থাকতো, যে দল হোক না কেন, সকল দলের মানুষগুলো মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম একই কাতারে যেমন নামাজ পড়ি, মসজিদের বাইরেও যদি সকল দলের লোকগুলা এক হয়ে আল্লাহর এই আইনটা যদি কায়েম করতে পারতাম, আর একটা জেনাখোরকে যদি বুক পর্যন্ত খুঁজে পাথরের আঘাতে যদি পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া যেত, তাহলে আমার দেশে সুবর্ণচরের মতো জায়গায় গণধর্ষণের নিউজ আর পড়া লাগতো না। ঠিক না রে? ঠিক। আল্লাহর আইন যদি থাকতো, আজকে ধর্ষণের নিউজ আমাদের পড়া লাগতো না। কথা ঠিক না রে? ঠিক। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন 2টা নারী সমান একটা পুরুষ। আমি সম্পদ ভাগ করে দিলাম, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে সম্পদ ভাগাভাগির ব্যাপারে বললেন, 2টা নারী সমান একটা পুরুষকে সম্পদ দিলাম। যেমন 2 বোন 1 ভাই, 1 বিঘা জমির মালিক আপনারা, অর্ধেকটা পাবে 1 ভাই আর অর্ধেকটা পাবে 2 বোন। এটা আল্লাহর বন্ধন। কিন্তু আমার দেশের বুদ্ধিজীবীরা না বলো সমান সমান। কেন সমান সমান করবে? কেন? আল্লাহর বিচার। এই পুরুষটা মনে রাখবেন, সব বাবারা কিন্তু জমিদার না। কিছু কিছু পোলাপান দেখবেন নিজেরা কষ্ট করে টিউশনি করে লেখাপড়া করে মানুষ হয়। এখানে একটা খরচ। আমার ব্যক্তিগত কথাই বলি, কি কষ্ট করে জীবনে মানুষ হয়েছি রে বাবা। ধানমন্ডি থেকে বাইসাইকেল চালায় গুলশানে টিউশনি করেছি ভাই। কত কষ্ট করে খাইছি রে ভাই। কি পাতলা ডালটা খেয়েছি, আহারের ডাল খুঁজে পেতাম না, পানি আর পানি। একটা ছোট্ট কই মাছ 3 ভাগ করে 3 জোড়ারে দিত। সেই কষ্টের কথা বাকি মেটে মেটে ভাত খেতাম না, চোখে পানি চক্র হয়ে পড়তো, গাছ টান বসে বসে। আজকে তার কাজ আদায় আল্লাহ করাচ্ছে। বাইরে আমার বাবা কিরা আমার তাইলে অনেক পোলাপান নিজেরা লেখাপড়া। এখানে একটা খরচ। বিয়ের সময় 2 লাখ টাকা দেন, মোহর, শাড়ি, সাবান, সোটা, আইলানা বউকে দিতে হবে, এখানে একটা খরচ। বিয়ের পরে বইয়ের ভরণ পোষণ, এখানে একটা খরচ। 2-3টা বাচ্চা কাচ্চা, এদেরকে পড়ানো, ক্যাডেট স্কুল, ক্যাডেট মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুল, এখানে একটা খরচ। এরপর আপনার 4টা বোন জামা ঈদে আসবে, তাদের জামা কাপড়, ভরণ পোষণ, এখানে একটা খরচ। আপনার সংসারে বৃদ্ধ মা আর বাবা, এদের অসুখ বিসুখ, জামা কাপড়, ভরণ পোষণ, এখানে একটা খরচ। এত কিছু মিলায় আল্লাহ এই পুরুষটারে একটু জমি সম্পদ বেশি দিল। আর ও নারী, জন্মের থেকে বিয়ে পর্যন্ত তুমি বাপের ঘরে শাড়ি, সাবান, সোডা, ফেয়ার এন্ড লাভলি, ফেস ওয়াশ যা লাগবে আব্বা, ফেস ওয়াশ নাই। বিয়ের আগ পর্যন্ত বাবা, আর বিয়ের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর ঘরে। বলো তোমার সমান সমান কথা কি বুঝেন না? আল্লাহর বিচার কত সূক্ষ্ম বিচার। এই পুরুষটার এতগুলো খরচ আছে, এই জন্য আমি ওর একটু বেশি দিলাম। আর নারীগুলা জন্মের থেকে বিয়ে পর্যন্ত বাপের ঘরে, আর বিয়ের পরে স্বামীর ঘরে। আল্লাহর বিচার কত সূক্ষ্ম বিচার। তাফসীর পড়তে গিয়ে দেখলাম আল বিদায়া ওয়ান নিহায়ার একটা রেফারেন্স, ঢুকলাম আল বিদায়া ওয়ান নিহায়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একই বাড়ি 2 মহিলা 2 বাচ্চা হয়েছে। ভালো করে বুঝবেন, একই বাড়ি 2 মহিলা 2 বাচ্চা হয়েছে। একই বাড়ি 2 মহিলা 2 ভাইয়ের 2 বউ। আপনারা কি বলেন এগুলা? জাল। আমাদের দিকে বলে যা, খালি যা। আপনাদের দিকে বলে জাল। আচ্ছা ঠিক আছে।
এখন আসেন একেবারে দুই মহিলার বাচ্চা, এক মহিলা 3 বাচ্চা মেয়ে হয়েছে পর পর, এখানে দোয়া করছে আল্লাহ যেন ছেলে হয় ছেলে হয় ছেলে হয়। আর এক মহিলা বলতেছে আল্লাহ তুমি যা দিবা তাতেই খুশি, এর প্রথম বাচ্চা হবে। এখন একই দিনে আল্লাহ লীলা তাদের ডেলিভারি হয়েছে, যেটা ছেলে ছেলে করছে এটা আল্লাহ আবার মেয়ে দিছে, আর যেটা আল্লাহ বলেছে আল্লাহ তুমি যা দিবা আরে খুশি এই দিয়েছে আল্লাহ ছেলে। এখন যার মেয়ে হয়েছে বারবার এটা একটু প্রেশারে আছে, কারণ মেয়ের বাবারা একটু প্রেশার ক্রিয়েট করে, মনে করে এটা স্ত্রীর হাত। ছেলে হওয়া মেয়ে হওয়া এটা কার হাত? জোরে বলেন কার হাত? জোরে বলেন। এখন একই দিনে দুইজনের বাচ্চা হলো। এখন ওই যার মেয়ে হয়েছে এ রাতের বেলায় টেকনিক্যাল চুরি করে অল্টারনেট করে নিয়েছে, পাল্টায় নিছে। এখন পরের দিন যে দুজনই আল্লাহ তাআলা অবজেকশন বলছে, ও বলছে আর ছেলে, ও বলছে আর ছেলে, দুজনেই আমার ছেলে। এখন আল্লাহ তাআলা মামলা গ্রহণ করলেন। সেই জামানায় কোনো মামলা হলে 3 দিন 6 দিন 9 দিন মামলা খালাস, কিন্তু বাংলাদেশে মোটামুটি 1 যুগ চলে যায়। ঠিক আছে কি ব্যাপার বাইরে? আবার এখন মামলা হলো আলীর দরবারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো 2 মহিলাকে গ্রেফতার করে কারাগারে ঢুকাইছে। এখন কার ছেলে কার মেয়ে এই বিচার করবে কিভাবে? কোন সাক্ষ্য নেই, প্রমাণ নেই। কয়েকদিন কেটে গেল, আলী কোনো রায় দিতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি চলে গিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ি যাইতে অন্ধকারে যে বলে ভাই বড় বিপদে আছে। কেন কি হয়েছে? বলে ভাই একেবারে 2 মহিলা 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। এখন কার ছেলে কার মেয়ে রাতের বেলায় পাল্টাপাল্টি চুরি হয়ে অল্টারনেট হয়ে গিয়েছে। এখন এই আমার কাছে মামলা হয়েছে, আমার বিচার আমার ছেলে আমার ছেলে। এখন কার মেয়ে আর কার ছেলে এ রায় দিব কেমনে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে শোনো, আল্লাহ বলে দিয়েছে যে পুরুষকে আল্লাহ একটু সম্পদ বেশি দিয়েছে, নারীদেরকে একটু কম দিয়েছে। এই আয়াতের কনটেক্সটে তাহকিক করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস গবেষণা করে বের করলেন শোনো, পুরুষকে আল্লাহ একটু শক্তিশালী করেছেন বেশি, আর মহিলাদেরকে একটু দুর্বল করেছেন। কারণ পুরুষকে আল্লাহ শক্তিশালী করেছেন এই কারণে, পুরুষের গোপ তোলা লাগে, দাড়ি তোলা লাগে, ওর ভ্যান চালানো লাগে, রিক্সা চালানো লাগে, জিহাদ করা লাগে, ইনকাম সোর্স ইনকাম করা লাগে, সংসার চালানো লাগে। এই জন্য আল্লাহ ওকে একটু প্রোটিন বেশি দিয়েছে, আর মেয়েদেরকে হাই প্রোটিন একটু কম দিয়েছে। কারণ ওদের মেয়ের বাচ্চার বুকের দুধ তার মানে মেয়ে বাচ্চা যাদের ওই মহিলার বুকের দুধটা আল্লাহ একটু হালকা করে দেয়, প্রোটিন কম দেয়। আর যাদের মায়ের ছেলে বাচ্চা তাদের বুকের দুধের মধ্যে একটু হাই প্রোটিন দিয়ে দেয়, ওয়েট বাড়ায় দেয়, দুধটা ঘন করে দেয়। কারণ ওর গোপ তোলা লাগবে, দাড়ি তোলা লাগবে, ভ্যান চালা লাগবে, রিক্সা চালানো লাগবে, ওর শক্ত কাজ করা লাগবে, জিহাদ করা লাগবে। এই জন্য ওর মায়ের বুকের দুধটা ঘন, ভারী, ওয়েট হাই প্রোটিন যুক্ত। আর মেয়ে বাচ্চার মায়ের বুকের দুধটা হালকা, ওর গোপ নেই, ওর দাড়ি নেই, ওর ভ্যান চালান লাগবে না, রিক্সা চালান লাগবে না, গাছে উঠা লাগবে না। ও হলো রান্না করবে, খাবে, ঘুমাবে, নাইলে জলসাজি বাংলা দেখবে। এই জন্য আল্লাহ ওর একটু প্রোটিন কম দিয়েছে। তুমি ওমর, হযরত আলী, তুমি 2 কাপ ব্যালেন্স করো। মহিলা দ্বাররক্ষীর মাধ্যমে তুমি মহিলার বুক থেকে 2 কাপ পরিমাণ দুধ ফেলে দাও, ডান পাল্লায় ওজন দাও। যেই দুধটা ওজন হয়ে যাবে এই ওজনটাই ছেলে মায়ের বুকের দুধ। আল্লাহু আকবার! কি বিচার, কি সূক্ষ্ম বিচার! মাঝে মাঝে যখন কোরআন সুন্নাহ পড়ি, হাদিস পড়ি, তাফসীর পড়ি, ইতিহাস, চোখে পানি এসে যায়। আল্লাহ কি বিচার! আরে আজকে দেখবেন মহিলারা এদের গলার বাড়ানি কিন্তু ঠিক না। ব্যাখ্যা বিশ্লেষণ দিব না, কোথায় কথা বলা যায়। তাইলে আল্লাহর আইনের এগেইনস্টে আইন প্রণয়ন করাটাই যুববিদ্যাদের ক্ষেত্রে শিরক, ওই আইনের পক্ষে থাকাটাও শিরক, ওই আইনের পক্ষে সমর্থন করাটাও। এই জন্য মুসলিম যারা হবে আল্লাহর বান্দা আইন মানবে কার? কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন মুসলমানেরা, রোগ মুক্ত করার মালিককে আর জোরে বলেন। অনেকেই কিন্তু বলে ডাক্তার ভগবান, ভাগ্যিস ডাক্তার আর বারে একটু ভালো চিকিৎসা দিয়েছিল, এই জন্য জীবনে বেঁচে গিয়েছি। আমারে ভুল বুঝবেন না, আঙ্গ দেশের এক মন্ত্রী, ওই যে হাসানুল্লাহ ইনু, আমাদের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করেছেন।
দোয়া করি আরো সুস্থ হোক, কারণ তিনি যেভাবে বাংলাদেশের রোড ঘাট বানাইতেছে, ঠিক না ঠিক? কিন্তু হাসানুল কাইনু এই বাটপাটটা কয় ডাক্তারের উপর ভরসা রাখেন ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই শয়তানটা দেখছেন ফেসবুকে আপনারা, এ তো নাস্তিক, এ বলছে ডাক্তারের উপর ভরসা রাখেন ভালো হয়ে যাবে। একবার বলল না যে আল্লাহর উপর ভরসা রাখেন। সুস্থ করা মালিককে, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। তোমাদের রোগ হলে রোগ মুক্ত করি আমি আল্লাহ। এই সেক্রেটারি জেনারেলকে সুস্থ করেছেন কে? তাহলে মনে রাখতে হবে মানুষ মানুষকে সুস্থ করতে মানো করেন কে? ঠিক না ঠিক? এবার আসেন, ও দুনিয়ার মানুষ, ব্যাখ্যা বিশ্লেষণ নয়, তাহলে রুবুবিয়্যাত জাতের ব্যাখ্যা দেশে দিব না। রিজিক দেওয়ার মালিককে, আইন দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, রোগ মুক্ত করার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, আমার ভাইরা সব কিছুর মালিককে। তাহলে রুবুবিয়্যাত জাতের সঙ্গে এই কর্তৃত্ব ক্ষমতার সাথে যদি কেউ মিলায়, এটা রুবুবিয়্যাত জাতের ক্ষেত্রে শিরক হবে। এইটার ব্যাখ্যা দিব না, 2 নাম্বার রেখে দিলাম। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার আল্লাহর উলুহিয়্যাত জাতের সঙ্গে শিরক। উলুহিয়্যাত জাতটা কি? উলুহিয়্যাত জাতটা হলো আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক। আল্লাহর ইবাদতের সঙ্গে যদি কোনো মানুষ শিরক করে, আল্লাহর সামনে সিজদা দেওয়া ইবাদত, একই সিজদা যদি কোনো মাজারে দেয়, কোনো মানুষের দরবারে, কোনো জেতা হোক মরা হোক, কারোর পায়ে যদি সিজদা দেয়, এটা হবে শিরক। এটা আল্লাহর ইবাদতের সঙ্গে শিরক। বলেন তো দেওয়ানবাগি পীর সাহেবের পায়ে সিজদা দেয় কি দেয় না? আটরশিতে সিজদা দেয় কি দেয় না? মাল ভান্ডারি পায়ে সিজদা দেয় কি দেয় না? মনে রাখবেন, আমাকে ভুল বুঝবেন না, আমি বোঝানোর চেষ্টা করছি আপনি কোন পীরের মুরিদ আমি জানি না, তবে সিজদা দেওয়া আল্লাহর সামনে ইবাদত। এখন সিজদা কোনো মানুষের পায়ে বা কবরে দেওয়া, এটা শিরক। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার গোলামি করো, আমার সঙ্গে কারো অংশীদার করো না, শিরক করো না, আমার ইবাদতের সঙ্গে শিরক করো না। আল্লাহর এক জায়গায় বলেন, এই দুনিয়ার মানুষ যদি নামাজ রোজা তাসবিহ তাহলিল করে যদি আমার সাক্ষাৎ মুআমালাত মুআশারাত যদি চায়, এই দুনিয়ার মানুষ নামাজ কালাম পড়ে জান্নাতে আল্লাহর দিদার চায়, আল্লাহর সাক্ষাৎ আপনারা চান কি চান না? আরো জোরে কোন চান কি চান না? আমরা নামাজ রোজা করি জান্নাতে আল্লাহর দিদার চাই, সাক্ষাৎ চাই, মুআমালাত মুআশারাত চাই, কিন্তু বারাত আল্লাহ শর্ত দিয়েছেন 2টা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুরবান যদি আল্লাহ দিদার সাক্ষাৎ মুআমালাত মুআশারাত চায়, এই লোকটা বলে, আল্লাহ বলেন শর্ত 2টা। 1 নাম্বার হলো আমলে সালেহ করতে হবে, 2 নাম্বার হলো আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে অংশীদার বানানো যাবে না, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শিরক করা যাবে না। এই 2টি আমল যদি করতে পারেন, আল্লাহ পাক বলেন ওই বান্দার সাথে আমি আল্লাহর দিদার হবে, সাক্ষাৎ মুআমালাত মুআশারাত হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আসুন আল্লাহকে ভয় করা, আল্লাহকে যেমন ভয় করা, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে কাকে? এই আল্লাহকে যেমন ভয় করি, একই ভয় যদি কোনো এমপি মন্ত্রী কোনো মানুষকে যদি করি, এটাও কিন্তু ইবাদতের সঙ্গে শিরক, উলুহিয়্যাত জাতের সঙ্গে শিরক। কথা বলেন না কেন? কাজে আপনারা রবকে ভয় পান নাকি র‍্যাবকে ভয় পান? আরো জোরে বলেন, রবকে নাকি র‍্যাবকে? রবের ভয় যাদের কলিজায় থাকে, এরা কখনো 2 নম্বরী কাজ করে না, মদ খায় না, গাঁজা খায় না, ইয়াবা খায় না, পেন্সিলিন খায় না, ব্যবসাও করে না, এরা দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, টেন্ডারবাজি চাঁদাবাজি করে না। কাজে এদের কলিজায় রবের ভয়, এরা র‍্যাবের ভয় পায় না। আর তারা 2 নম্বরিয়া কামকুকাম 2 নম্বর করে, এরা প্রশাসন দেখলে, র‍্যাব দেখলে, ঠিক আছে কিনা গণ? কাজী রবের ভয় যাদের অন্তরে, তারা পুলিশ প্রশাসন র‍্যাবের ভয় করে না। তাহলে ভয় করা লাগবে কার? নাকি মানুষকে? তাহলে আল্লাহর মতো ভয় যদি কোনো মানুষকে করেন, এটা আল্লাহর উলুহিয়্যাত জাতের সঙ্গে শিরক। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোনো কিছু চাইতে হবে কার কাছে? আরো যারা বলেন, সন্তান চাইবেন কার কাছে? মানুষের কাছে চাওয়াটা কিন্তু শিরক। মনে রাখবেন, ইবলিস শয়তান কখনো মানুষের কাছে কিছু চায়নি। ইবলিসের যা দরকার আল্লাহর কাছে বলেছে, আল্লাহ
আমার পাওয়ার দরকার, কিয়ামত পর্যন্ত হায়াত দরকার, মানুষের শিরায় উপশিরায় ঢোকার শক্তি দরকার, আল্লাহ দিয়া দিল। এইবার বলেন শয়তানও আল্লাহর কাছে চাইলো, আর মানুষ হয়ে মানুষের কাছে সন্তান চান, বিপদ আপদ চান, চাকরি চান, লজ্জাও করে না। চাইবেন কার কাছে? এবার আসেন উলুহিয়্যাতের ব্যাখ্যা নয়। 4 নাম্বার শিরফিল আসমাই ওয়াস সিফাত। 4 নাম্বার আল্লাহর গুণবাচক নাম আর সত্যগত নাম, আল্লাহর সিফাতের সঙ্গে শিরক। মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহর নাম কিন্তু 2 প্রকার। 1 নাম্বার হলো সত্যগত নাম, 2 নাম্বার হলো গুণবাচক নাম। সত্যগত নাম হলো আল্লাহ। এই আল্লাহ নামের সাথে যদি এই দুনিয়ার কোন মানুষ যদি মানুষের নাম রাখে, আল্লাহ নামের সাথে নাম মিলায়া কোন দেবদেবী কোন মাখলুকের নাম যদি রাখে, যেমন ইলাহ থেকে লাত, মান্নান থেকে মান্নাত, হাফিজ থেকে উজ্জা, এই আল্লাহর নামের সাথে যদি নাম মিলায় কোন মাখলুক দেবদেবী মূর্তির নাম যদি মিলায়, এগুলো অবশ্যই আল্লাহর সত্যগত নামের সঙ্গে শিরক হবে। এবার আসেন 2 নাম্বার গুণবাচক নাম। গুণবাচক নাম কোনগুলা? গুণবাচক নাম হলো কুদ্দুস, গুণবাচক নাম হলো রহমান, গুণবাচক নাম হলো খালেক, গুণবাচক নাম হলো মালিক, গুণবাচক নাম হলো রাজ্জাক, গুণবাচক নাম হলো রহিম, গুণবাচক নাম হলো জব্বার। এবার আসেন এই জাতীয় নাম যদি এই দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ নাম রাখেন, তাই এগুলো অবশ্যই আল্লাহর গুণবাচক নামের সঙ্গে শিরক হবে। কারণ মনে রাখবেন রাজ্জাক একজন, রাজ্জাক মানে রিজিক দাতা। এই দুনিয়ার মানুষ যদি এই দুনিয়ার মানুষ যারা রাজ্জাক, এরা কি রিজিক দিতে পারে নাকি? খালেক মানে খলাকা, একটু সৃষ্টিকর্তা। এই দুনিয়ার কোন মানুষ কি কোনো কিছু সৃষ্টি করতে পারে? তাইলে আপনি যে ওরে খালেক করলেন, এটা তো তাইলে গুনাহ, শিরকের গুনাহ। খালেক করে ডাকলেন, এই খালেক মানে কি? সৃষ্টিকর্তা। এদিকে আয়, কেন ও সৃষ্টিকর্তা না, ও হলো আব্দুল খালেক, সৃষ্টিকর্তার গোলাম। ঠিক না বেটে? রাজ্জাক মানে রিজিক দাতা। আপনার আমার এলাকার রাজ্জাককে রাজ্জাক বলা যাবে না, আব্দুর রাজ্জাক, রিজিক দাতার গোলাম। শুধু রাজ্জাক, শুধু খালেক, শুধু মালিক যদি নাম ধরে ডাকেন, অবশ্যই আপনার আমল নামায় গুণবাচক নামের সাথে শিরকের গুনাহ হবে। কাজে মনে রাখবেন মুসলমানেরা, আমাকে ভুল বুঝবেন না, এই কোরআন কিন্তু সমসাময়িক সমস্যার সমাধান দেয়। কোরআন কিন্তু আপডেট ব্যাখ্যা বিশ্লেষণ করে। মনে রাখবেন মুসলমানেরা, এই কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমান, হযরত হারিস ইবনে হাফসা নবীজির কাছে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে, এটা ছেলে হবে না মেয়ে হবে, আপনি বলে দেন। মনে রাখবেন 1442 বছর আগে এই প্রশ্নটা করেছিল, হুজুর আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা, এটা ছেলে হবে না মেয়ে হবে, আপনি বলেন। আল্লাহ প্রশ্নের জবাবে বলেছিল, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে যে সন্তানটা দাঁড়ায়, এটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কারণ সেই সময়ের জন্য প্রশ্নটাও ঠিক ছিল, জবাবটাও ঠিক ছিল, কিন্তু এই ব্যাখ্যা বর্তমানে 18-19 সালে এসে দেওয়া যাবে না। কেন 19 সালে এসে যদি এই ব্যাখ্যা দেয়, তাহলে ধরা খাওয়া লাগবে। কারণ সেই জামানায় কোন আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না। এই জন্য রাসূলের কাছে বলেছিল, হুজুর আমার স্ত্রী গর্ভে যে সন্তানটা আছে, এটা ছেলে না মেয়ে বলেন। আল্ট্রাসাউন্ড ছিল না, এই জন্য নবীর কাছে প্রশ্ন করেছিল। আর আল্লাহ বলেছিল, আল্লাহ ছাড়া কেউ জানে না, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিন্তু এখন এই ব্যাখ্যা দেওয়া যাবে না। এখন আল্লাহ মানুষের মাথায় বুদ্ধি দিয়েছে, মানুষ আল্ট্রাসাউন্ড মেশিন বার করছে, আল্ট্রাসাউন্ড মেশিন পেটে ধরলে বলে দেয় ওটা ছেলে না মেয়ে। তাহলে এখন কিন্তু ব্যাখ্যা হবে আপডেট। হুজুর আমার স্ত্রী গর্ভে যে বাচ্চাটা আছে, এটা দিনদার হবে না বদকার হবে বলে দেয়। ঠিক না? ঠিক। তাহলে কোরআন সমসাময়িক সমস্যার সমাধান দেয়, আপডেট। ওই যে সেই জামানায় আল্লাহ বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, হে ইমানদার তোমরা মদ খেয়ে নামাজে এসো না। কিন্তু আল্লাহ তো ইয়াবার কথা বলেনি, বুঝেন না? আল্লাহ তো গাজার কথা বলেনি, ফেন্সিডিলির কথা বলেনি। তাহলে এগুলো বুঝবেন কিল্লে? কথা বলা কেন? তাহলে বুঝতে হবে কোরআন সমসাময়িক সমস্যার সমাধান দেয়, আপডেট তাফসীর করে। এই কথাটা বললাম এই কারণে, বর্তমানে যাদের আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস এই নামগুলো আছে, বর্তমান সময়ের জন্য এই নাম না রাখাই উত্তম। কারণ কি? কারণ আব্দুল ইজাদু আল আদাতুল মুহাক্কামা,
জরুরতের ক্ষেত্রে মাসলা পরিবর্তন হয়। কাজে বর্তমানে বাঙালি মুসলমানের মধ্যে তাকওয়া নেই, খোদাভীতি নেই। ওরা নামের অর্থও জানে না, নামের হক আদায় করে ডাকে না, ওরা ডাইরেক্ট ডাকে এ রহমান, মানে কি ডাকলো? দয়ালু। এদিকে আয়, নাউজুবিল্লাহ। কথা বল না কেন? নামের অর্থও জানে না, নামের হকও আদায় করে না। এরা সংক্ষেপে মারে কুদ্দুস। কথা বল না কেন? সংক্ষিপ্ত ভাবে ডাকে, বিকৃত করে না। আমারে ভুল বুঝবেন না, ইদানিং একটা মার্কেট পাইছে খুব নাম, একটু কালো ধলা নাক চারটা হলে বলে রোহিঙ্গা। এদিকে বলে না রোহিঙ্গা, এই রোহিঙ্গা বলবেন কেন? ওর একটা নাম নেই, ওর একটা নাম নেই। ওর নাম বলে রাখেন, কারণ মুসলমান মুসলমানের নাম বিকৃত করতে পারে না। ইহুদি খ্রিস্টান কাফেররা নবীদের সাহাবাদের নাম বিকৃত করত, ভেঙা ভেঙা ডাকত তৎকালীন নবীদেরকে সাহাবীদেরকে জাতির সামনে অপমান অপদস্থ করার জন্য। আমারে ভুল বুঝেন না, আমি রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। বর্তমানেও দেখবেন খুব ভালো জানে লোকটা, খুব ভালো জানে আমার বয়স 30, আমি রাজাকার না, তারপরেও বলে রাজাকার। এদিকে কেন ওরে রাজাকার বললেন কেন? ওর একটা নাম নেই, জাতির সামনে অপমান করার জন্য নাম এই রাজাকার বলে ডাকে না। এটা মুসলমানের কাজ নয়, কারণ মুসলমান মুসলমানের নাম বিকৃত করতে পারে না। সুন্দর করে তার একটা নাম আছে, নামটা বলে রাখেন। কথা বলে ঠিক লাগে? ঠিক। কাজে বর্তমানে যে নামগুলো আছে আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর নাম, এই নামগুলো বর্তমানে না রাখাই ভালো। যদি রাখতেই হয় অবশ্যই হক আদায় করে রাখবেন। আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল রাজ্জাক, আব্দুল কুদ্দুস, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সংক্ষেপে মারলেই কিন্তু গোনা। কথা ঠিক লাগে? ঠিক। ভাইরা আমার 4 নম্বরে ব্যাখ্যা দিব না, এবার আছেন 5 নম্বর হলো, ও দুনিয়া মুসলমানেরা, 5 নম্বর হলো কথার মাধ্যমে শিরক। এই দুনিয়ার মানুষ কথার মাধ্যমে শিরক গুলা কেমন করে? অনেক মানুষ আছে দেখবেন তারা বলে ভাগ্যিস বাসের ড্রাইভারটা ভালো ছিল, এজন্য জীবনে বেঁচে গিয়েছি। বলে কি বলে না? আমার বাড়ি একটা কুত্তা ছিল, যার কারণে আশপাশে সব বাড়ি চুরি হয়েছে, কিন্তু আর বাড়ি চুরির থেকে বেঁচে গিয়েছি কুত্তার কারণে। নাউজুবিল্লাহ। নৌকার মাঝিটা দক্ষ ছিল জন্য জীবনে বেঁচে গিয়েছি, কিন্তু না, রাস্তার ধারে পুকুরে যদি একটা বাচ্চা ডুবে যায়, আর এই বাচ্চাটারে যদি প্রিন্সিপাল হুজুর টের পায়, প্রিন্সিপাল হুজুর যদি 2 হাত ধরে টেনে উপরে উঠায়, এর মা বাবা বলে হুজুর আপনি যদি না তুলতেন আমার ছেলে বাঁচতো না। নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক কি প্রিন্সিপাল হুজুর? বাঁচানোর মালিক কে? তাহলে কথাটা একটু হিকমতে আপনাকে টেকনিক্যালি বলতে হবে না। প্রিন্সিপাল হুজুরের উসিলায় আল্লাহ আমার সন্তানটাকে বাঁচায়া দিছে, বাসের ড্রাইভারের উসিলায় আল্লাহ যাত্রীগুলা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায়া দিছে, নৌকার মাঝির উসিলায় আল্লাহ যাত্রীগুলা বাঁচায়া দিছে। আমার বাড়ি একটা কুত্তা ছিল, কুত্তার উসিলায় আমার বাড়ি চোরের হাত থেকে আল্লাহ বাঁচায়া দিছে। শিরক হবে না, কিন্তু আগের কথাগুলো ওইগুলো ভাবে বললে শিরক হবে, কথার মাধ্যমে শিরক। এবার আছেন কার্যগত শিরক। কার্যগত শিরক কোনগুলো? এই দুনিয়ার অনেক মানুষের দেখবেন বাড়ির আঙ্গিনায় পাঁচিলের কিনারায় যদি কাক এসে কাক এসে ডাকে, বলে কার কপাল পুড়লো। কথা বলা কেন? কাকে এসে ডাকলে বলে কার কপাল পুড়লো, বিপদ আপদ আসলো, কার বিপদ হবে, কার মারা মৃত্যুবরণ হবে আজকের। প্রথম কথা ডাকলে মনে করে বিপদ। এরপরে সকালবেলায় দোকানদারেরা বৌনিতে বাকি দিতে চায় না, না সকালবেলায় বৌনিতে বাকি দিলে সারাদিন বাকি যায়, বলে কিনা বলেন? বৌনিতে বাকি দেয় না, সারাদিন বাকি যাবে বলে, এটাও শিরক। বৌনিতে বাকি দিলে সারাদিন বাকি যাবে, এটা ভুয়া কথা। এরপরে দেখবেন যদি কান্দারি ডাকে, বলে মেহমান আসতেছে, আছে কি নাই? এরপরে হাতের থেকে থালা বাসন পড়ে গেলে মনে করে মেহমান আসতেছে, ঠিক না? ঠিক। কিন্তু না, এগুলো বিশ্বাস করাটা শিরক, কার্যগত শিরক। বাটি চালান দেওয়া, রুটি পড়া দেওয়া, চাউল পড়া দেওয়া, গণক ঠাকুরের মাধ্যমে হাতের রেখা দেখানো, চিঠির মাধ্যমে ভাগ্য নির্ণয় করা কার্যগত শিরক। কারণ মনে রাখবেন, কাকের কারণে বিপদ হয় না, হুতুম পাতার কারণে বিপদ হয় না,
মনে রাখবেন মুসলমানেরা, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, কল্যাণ যা হয় আল্লাহর পক্ষ থেকে, ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, বিপদ আপদ যা আছে তোমাদের নিজেদের কারণে। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, কার্যগত শিরকের ব্যাখ্যা বেশি দিব না। এবার আছেন হৃদয়গত শিরক। হৃদয়গত শিরক কোনগুলো? হৃদয়গত শিরক হলো ইন্না আখওয়াতা মা আখাফু আলাইকুম আশ-শিরকু আল আসগর। হৃদয়গত শিরক হলো, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, এমন লোক আছে দেখবেন ভালো করে। হৃদয়গত শিরক হলো লোক দেখানো কাজ করা। দেখবেন এমনও মানুষ আছে সারা বছর টুপি আর পাঞ্জাবি পরে না, নির্বাচন আসলে টুপি আর পাঞ্জাবি খোলে না। আছে না নাই? সারা বছর নামাজ পড়ে না, নির্বাচন আসলে একই আসরের নামাজ দুই পড়ায়, তাও আবার বিনা উজুয়। আছে না নাই? এগুলো হৃদয়গত শিরক। কারণ পূর্ব পাড়ারা বুজুর্গ নেতা নামাজি, পশ্চিম পাড়ারা বুজুর্গ নেতা নামাজি। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে সারা বছর সালাম দেয় না, নির্বাচনের সময় ঘন ঘন সালাম মারে। আছে না নাই? এটাও শিরক। এমন কিছু মুরব্বী, এমন কিছু লোক আছে, আল্লাহ জিকির করার দরকার করো, আলহামদুলিল্লাহ কোনো আপত্তি নাই, কিন্তু তাসবিহ একটা বার করে এই মাথা ওই মাথা রাস্তা দিয়ে ঝুলাইতে ঝুলাইতে মসজিদে যায়। এটাও শিরক। কারণ তোমার উদ্দেশ্য এলাকার লোক বুঝুক কত বড় বুজুর্গ। ঠিক না ঠিক? কারণ জিকির যদি করতেই হয়, জিকির যদি করতেই হয়, পকেটের মধ্যে তাসবিহ দিয়ে জিকির করেন। ঠিক না ঠিক? এমন কিছু লোক আছে, এমন কিছু লোক আছে, দোকানদার, কাপড়ের দোকানদার কাপড় বিক্রি করে, সারাদিন জিকির করে নাই, কিন্তু কোন কাস্টমার যদি দোকানে আসে, সেলসম্যান সেলস করে আর তাসবিহ সুবহানাল্লাহ সারাদিন কিন্তু জিকির করেনি। যে একটা কাস্টমার আসছে জিকির শুরু করছে, তার মানে বুঝুক এই যে দোকানদার কি পরেশগার। আর আঙ্গ দেশের দোকানদাররা তো পরেশগার দোকানদার খোঁজে, যে পরেশগার দোকানদারেরা বেশি ঠকাইতো না। কথা বল না কেন? কাস্টমারের কাছে বিশ্বস্ত হওয়ার জন্য আল্লাহর নাম ঘন ঘন উচ্চারণ করা, এটাও শিরক। কথা বল ঠিক না বেঠিক? এমন নামাজি আছে, এমন নামাজি আছে, একাকী যখন নামাজ পড়ে ঘন ঘন সিজদায় যায় আর আসে, কিন্তু আজকে দুটো লোক ওর দিকে তাকায় আছে, কোনো কায়দায় বুঝতে পারছে মোটামুটি সিজদায় পড়ে আর ওঠে না। আছে না নাই? লোক দেখানো নামাজ, এটাও শিরক। ভাইরা আমার, ব্যাখ্যা বিশ্লেষণ বেশি দিব না, কাজে শিরকের ব্যাখ্যা বেশি দিব না, তবে দলিল আমি বলে যাই। মনে রাখবেন দুনিয়ার মুসলমানেরা, শিরক এমন একটি গুনাহ, আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। শিরক যদি কেউ করে, আল্লাহ পাক বলেন, নবীজি, ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য দোয়া করাও জায়েজ নাই। আল্লাহ কোরআন, যারা শিরক করবে, মুশরিক যারা হবে, আল্লাহর সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করবে, এদের জন্য দোয়া করাও। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, শিরক যারা করবে তার পথভ্রষ্ট হয়ে যাবে। আরেক জায়গায় বলেন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকুহু আত-তায়রু আও তাহওয়ি বিহি রিহু ফি মাকানিন সাহিহ, শিরক যারা করলো, আকাশ থেকে ছিটকে পড়লো, চিল এসে ছো মেরে উড়ে নিয়ে তাদের চলে গেল। আল্লাহ আরেক জায়গায় বলেন, বান্দা শুনে নাও, জেনে নাও, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, শিরক যারা করলো, আল্লাহর সাথে জঘন্যতম গুনাহ তারা করলো। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, শিরক যারা করবে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, আবাসস্থল হবে জাহান্নাম। ভাইরা আমার, শিরকের ব্যাখ্যা আমি আর দিব না। হারাম কয়টা বলেছিলাম? জোরে কোন কয়টা? তাহলে 1 নাম্বার শিরক করা হারাম। এবার আসেন 2 নাম্বার, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হারাম। আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
ইহসানা পিতামাতার সঙ্গে সদাচরণ করো ভালো ব্যবহার করো ভালো আচরণ করো কারণ পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হারাম পিতামাতার সাথে দুর্ব্যবহার করা হারাম পিতামাতাকে গালি দেওয়া হারাম পিতামাতাকে ধমক দেওয়া হারাম পিতামাতাকে কষ্ট দেওয়া হারাম মনে রাখবেন দুনিয়া মুসলমানরা শিরক করা যেমন হারাম পিতামাতার মনে কষ্ট দেওয়াটাও কিন্তু হারাম পিতামাতার মনে আঘাত দেওয়া হারাম কারণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক বলেন আমার গোলামি করো তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহর এক জায়গায় বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার গোলামি করো আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে করো না এরপরে তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহর এক জায়গায় বলেন ওয়াস্তাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আল্লাহর এক জায়গায় বলেন ওয়াস্তাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো বিশেষ করে তোমার মায়ের সঙ্গে তোমার মা কত কষ্ট করে 9 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করলো তোমার মা কষ্ট করে তোমাকে 30টা মাস বুকের তাজা দুধ খাওয়ায়া তোমার মানুষ করলো ওই মা বাবার মনে কষ্ট দিও না তোমার মা তোমার বাবা ভ্যান চালায়া রিকশা চালায়া রোদে পুড়ে কত কষ্ট করে তোমারে মানুষ করলো তোমারে ভালো স্কুলে ভালো কলেজে পড়ার জন্য তোমার বাবা ভ্যান চালাইলো রিকশা চালাইলো আরে তোমার বাবা কত কষ্ট করে রিকশা চালাইতে গেলে কত মানুষের গালাগালি খাওয়া লাগে কত মানুষের চড় খাওয়া লাগে জোন খাটতে গেলে কত কষ্ট করা লাগে আজকে অনেক বাবারা প্রবাসে থাকে বিদেশে থাকে সন্তানের ভবিষ্যতের জন্য ভালো মানুষ করার জন্য সারা জীবন 10 বছর 5 বছর নিজের বউ বাচ্চা মা বাবা রেখে প্রবাস জীবন কাটায় শুধু সন্তানের জন্য তোমার মা 9 মাস 10 দিন তোমার গর্ভে নিল তোমার মা যেদিন থেকে তুমি তোমার মা কি গর্ভে নিয়ে তোমার মা তোমাকে যেদিন থেকে গর্ভে নিয়েছে সেদিন থেকে তোমার মা পেট ভরে ভাত খাইতে পারে না যেদিন থেকে তুমি গর্ভে গিয়েছো সেদিন থেকে তোমার মা ঠিক মতো ঘুমাইতে পারে না যেদিন থেকে তুমি গর্ভে গিয়েছো সেদিন থেকে তোমার মা কতবার বমি করেছে তোমার মা 30টা মাস তোমাকে বুকের তাজা দুধ খাওয়ায় তোমারে মানুষ করলো আমার ভাইরা মেডিকেল সায়েন্স বলে ম্যাক্সিমাম মহিলাদের আজকের হাঁটু ব্যথা মাজা ব্যথা ঠিকমতো বৃদ্ধ বয়সে খাড়ায় নামাজ পড়তে পারে না তার কারণ একটা মেডিকেল সায়েন্স বলে যার 3টা বাচ্চা 330-90 মাস যার 4টা বাচ্চা 430-120 মাস এই 90 মাস 120 মাস বাচ্চাদেরকে বুকের তাজা দুধ খাওয়ায়া মানুষ করার কারণে বুকের ক্যালসিয়াম ওই দুধগুলো চুষে খাওয়ার কারণে মায়ের ক্যালসিয়াম গুলো সব বেরিয়ে যায় যার কারণে ম্যাক্সিমাম মহিলাদের আজকে হাঁটু ব্যথা মাথা ঠিক মতো খাড়ায় নামাজ পড়তে পারে না তোমার কারণে তোমার আজকের মায়ের মাথা ব্যথা তোমার কারণে তোমার বাবা মাথা ব্যথা হাঁটু ব্যথা ও মুসলমান মায়ের কোলে আল্লাহ এত ভালোবাসা দিয়েছে এত প্রেম এত ভালোবাসা ও মুসলমানেরা আল্লাহর নবী বলেন কোন মা মহিলা গোরস্থানে যাওয়া নিষেধ কিন্তু বাবাকে গোরস্থানে যাওয়ার পারমিশন দিয়েছেন আল্লাহ কারণ বাবা তার সন্তানটাকে গোসল করায় কাফন দাফন করতে পারবে এটা জায়েজ আছে বাবা সন্তানের লাশটাকে কাফনের কাপড় করায় কবরে নামায়া উঠে আসতে পারবে 2 ধরে ভর দিয়া কিন্তু কোন মাকে যদি কবরে নামার পারমিশন আল্লাহ দিত কোন মা সন্তানের লাশটা কবরে রেখে উঠে আসতে পারত না কোন মা সন্তানের লাশটা কবরে রেখে উঠে আসতে পারত না মায়ের কলিজায় আল্লাহ বেশি ভালোবাসা দিয়েছে ভাইরা আল্লাহর নবীর একজন সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়লো দাঁড়িয়ে রাখলো টুপি রাখলো আল্লাহর নবীর সঙ্গে জিহাদ করলো এই সাহাবী মৃত্যুর সময় যখন এলো মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে জবান আটকে গিয়েছে কালেমা পড়তে পারে না সংবাদটা নবীর দরবারে পৌঁছে গেল নবীজি সাহাবীদেরকে পাঠালেন যাও আমার আলকামার কানে গিয়ে কালেমার তাগিদ দাও হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা কানে এসে কালেমার তাগিদ দিলেন কিন্তু কোন কায়দায় আলকামা কালেমা পড়তে পারে না মৃত্যুর যন্ত্রণায় জবান আটকে গিয়েছে ভাইরা আমার বাবাজিরা আমার
মৃত্যু যন্ত্রণায় ছটফট করে কালেমা পড়তে পারে না। এই সংবাদটাও নবীর কানে ফিরে এলো। নবী বললেন, সাহাবীরা, এই সাহাবীর মা অথবা বাবা দুজন অথবা একজন যে জীবিত আছে আমার কাছে ডেকে আনো। এবার সাহাবা আজমাইনেরা তার মাকে ডেকে আনলেন নবীর দরবারে। মা জীবিত ছিলেন, মাকে নবীর সামনে উপস্থাপন করলেন। মাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বুড়ি মা, তোমার সন্তানের জীবন জিন্দেগি সম্পর্কে আমাকে একটু বলো। এবার আলকামার মা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার সন্তান নামাজ ভালো, রোজা ভালো, তার হজ ভালো, তার জিহাদ ভালো, তার সকল ইবাদত ভালো। নবী বললেন, তাইলে তোমার সন্তানের কেন কষ্ট হয়? কেন তোমার সন্তান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, কালেমা পড়তে পারে না? আল্লাহ নবী বললেন, তাইলে মা, তুমি কি তোমার সন্তানের পরে অসন্তুষ্ট আছো নাকি? আলকামার মা মাথা উঁচু করে না। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের সব জায়গায় খুশি, একটা জায়গায় শুধু অসন্তুষ্ট। সেই জায়গাটা হলো আমার সন্তান আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। এই একটা জায়গায় কেবল আমি অসন্তুষ্ট, তাছাড়া আমার ছেলের কোনো খারাপ দিক নাই। বলেন তো, এরকম ছেলে বাংলাদেশে আছে না নাই? মাকে বেশি প্রাধান্য দেয় না, বউকে বেশি প্রাধান্য দেয়, বউয়ের কথায় ওঠে আর বসে আছে না নাই? এটা কিন্তু কিয়ামতের আলামত। আল্লাহ নবী বলেন, কিয়ামতের 15টা আলামত, আমার উম্মতের মধ্যে 15টা আলামত যখন দেখা দিবে, মনে রাখবে কিয়ামত বেশি দূরে নয়। 4 নাম্বার, স্বামীগুলা স্ত্রীদের অনুগত হয়ে যাবে, স্ত্রীর কথায় উঠাবাচা করবে, মনে রাখবে কিয়ামত বেশি দূরে নয়। বাইরে আমার বাবাজিরা আমার, আজকে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দেন কোন লজ্জায়? রাত 12টার পর বাড়ি যান, স্ত্রী যাদের বাড়ি আছে অন্তত 20টা ডাক দেওয়া লাগে, দরজা খোলে না। কিন্তু যাদের মা জীবিত আছে, একবার বলেন তো কয় ডাক দেওয়া লাগে? আল্লাহু আকবার। কত গভীর রাইতে আয়েশা দেখছি বাড়িতে, মাই মরইছে জাগিয়া, হায়রে আমার আপনজন কান্দিও না এখন, আর কান্দিয়া লাভ হবে কি? ঠিক না? ঠিক বাইরে আমার আলকামার মা অভিযোগ দিলেন, আমার চাইতে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত। নবীজি ডাক দিয়ে বললেন, আলকামার মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক কোনো কথা বললেন না, জবাব দিলেন না, মুখ বন্ধ করে বসে আছেন। নবীজি বুঝতে পারলেন, নবীজি টেকনিক্যালি হিকমত অবলম্বন করলেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবারা, তুমি আলকামা, তোমরা আলকামার ছটফট করা দেহটা এখানে আনো, আর কিছু খড়ি এনে আগুন জ্বালাও, কাঠের মধ্যে আগুন জ্বালাও। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে ছটফট করা দেহটাকে কেন আনতে বললেন? কেনই বা আপনি খড়ি দিয়ে আগুন জ্বালাইতে বললেন? নবী ডাক দিয়ে বলেন, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানের পরে অসন্তুষ্ট থাকো, ও আলকামার মা, তোমার সন্তানকে আমি আগুনের মধ্যে পুড়ায়া জ্বালায়া শেষ করে দেব। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আগুনে পোড়ায়া দিবেন, আমার চোখের সামনে আমার বাচ্চাটাকে আগুনে পোড়ায়া দেবেন, আমি মা কেমনে সহ্য করব? নবী বলেন, আলকামার মা, দুনিয়ার সামান্য খড়ির আগুনে তোমার সন্তান জ্বলা যদি তুমি সহ্য করতে না পারো, তুমি যদি আজকে তোমার সন্তানের পরে অসন্তুষ্ট থাকো, এই অবস্থায় যদি তোমার সন্তান মারা যায়, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে দ্বিগুণ দ্বিগুণ জাহান্নামের আগুনে তোমার সন্তান জ্বলবে। ওই কালি কালো আগুনের মধ্যে যখন তোমার সন্তান জ্বলবে, তুমি মা কেমনে সহ্য করবা? আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, আমার সন্তান আগুনে পুড়বে, আমি মা সহ্য করতে পারবো না। আলকামার মা বলেন, হুজুর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর নবী তার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আলকামার বাড়িতে চলে যাও, আলকামার বাড়িতে যে এইবার কালেমা পড়ানোর চেষ্টা করো। সাহাবীরা আলকামার বাড়িতে চলে গেলেন। বাড়িতে ঢোকার পূর্বেই তারা লক্ষ্য করলেন, আলকামা জোরে জোরে কালেমা পড়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ।
নবীর পিছনে নামাজ পড়লো, দাড়ি রাখলো, টুপি রাখলো, হজ করলো, সব তার ঠিক। মায়ের মনে কষ্ট থাকার কারণে একজন সাহাবী যদি জবান আটকে যায়, কালেমা পড়তে পারে না। একবার চিন্তা করে দেখুন মুসলমান, আপনার আমার মা বাবার মনে কত কষ্ট দিয়েছি, কতবার গালি দিয়েছি, কতবার অপমান করেছি, কত কষ্ট মাতাদের দিয়েছি। আপনার আমার পরিণতি কি হতে পারে? কথা বলেন, ঠিক আছে না? না, বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে যান মসজিদে নামাজ পড়তে। জান্নাত তো আপনার বাড়ি। কোন জায়গায়? জান্নাত তো আপনার বাড়ি। মা বাবার দোয়া সন্তানের জন্য কারেন্টের মতো কবুল হয়, যদি বেধর্মীয় হয় তারপরও কারেন্টের মতো দোয়া কবুল হয়। ভাইরা, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। মা যে কি জিনিস! আমার যখন মা জীবিত ছিল, ঠান্ডার সময় বাড়ি গেলে কত রঙের রঙের পিঠা বানাইয়া খাওয়াইতেন। এই বিগত 6 বছরে মা নাই, এখন আর পিঠা খাওয়াই না। বানাইতে বললে বানাই, কিন্তু মা যাদের আছে বলা লাগে না, ঠান্ডা আসলে নিত্য নতুন পিঠা বানাইয়া খাওয়া। আমি যখন ঢাকা থেকে বাড়িতে যেতাম, আমার মা অসুস্থ, 2-3 কিলোমিটার দূরে দূরে এসে বসে থাকতো, কিন্তু এখন আর বসে থাকে না। এজন্য মা, সন্তান বাইরে থাকলে মা ঠিক থাকতে পারে না। সেই মা বাবার মনে কষ্ট দিয়ে না। আমি আমার মাকে নিয়ে একটা গান লিখেছিলাম, তাই বলবো। আমার মাকে নিয়ে আমার লেখা গান, আমার অ্যালবামের গান। সমান কথা। ও আমার মা প্রিয়, মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। ও আমার মা প্রিয়, মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। তোমার পদতলে জান্নাত আমার, ভুলবো কি করে বলো আমি। ও আমার মা প্রিয়, মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। দিও না ব্যথা তুমি মায়ের মনে, শান্তি পেতে হলে ভুবনে। দিও না ব্যথা মা বাবার মনে, শান্তি পেতে হলে ভুবনে। রেখো মা বাবাকে তুমি সারাটি জীবন, রেখে মোর দুটি চোখের মনি। ও আমার মা প্রিয়, মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। তোমার পদতলে জান্নাত আমার, ভুলবো কি করে বলো আমি। ও আমার মা প্রিয়, মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। ঠিক না ঠিক? খোদার পরে মাগো তুমি দামি, জানিয়ে দিলে ওই দিবস জামি। খোদার পরে মাগো তুমি দামি, জানিয়ে দিলে ওই দিবস জামি। মায়ের মতো আপন নাই কেহ আর, ধন্য করো তার চরণ চুমি। ও আমার মা প্রিয়, মা জননী, হারিয়ে যেও না কভু তুমি। সম্মানিত ভাইরা, আজকের থেকে মা আর বাবার মনে কষ্ট দিবেন না। কারা কারা একটু দুহাত তুলে আপনারা দেখান, বলেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, বাই চান্স যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি, আজকে যে মাপ চেয়ে নেব এবং মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার খেদমত করব, মা বাবার সাথে ভালো ব্যবহার করব। যাদের জীবিত নাই, প্রতিদিন না পারি সপ্তাহে 1 দিন হলেও কবর জিয়ারত করব।
যদি তাও না পারি, চলতে ফিরতে নামাজ পড়তে দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, রাত অনেক বেশি হয়ে গিয়েছে, আজকের পর্যন্ত থাক। ও বাবা, একটা বাজে গেছে, আর 4 মিনিট বাকি। সম্মানিত ভাইরা, আসলে 5টি বিষয়ের উপরে আলোচনা করার নিয়ত করেছিলাম। 1 নম্বর, শিরক করা হারাম। 2 নম্বর, পিতামাতার মনে কষ্ট দেওয়া হারাম। মনে রাখবেন ভাইরা আমার, মুসলমানের সকল ইবাদতের ভিত হলো মা আর বাবা। মা বাবাকে কষ্ট দিয়েন না, সকল ইবাদতে আল্লাহ সন্তুষ্ট হবে। আর মা বাবাকে কষ্ট দিয়ে ইবাদত করলে আল্লাহ খুশি হবে না। দোয়া করে দিলাম। ওমর ফারুক টিপু ভাই তার মায়ের জন্য না, 1 টন রড দিয়েছে, তার মা মারা গিয়েছে, আল্লাহ তার মাকে মাফ করে দেয়, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حيالة আমি বলাজাত তোমার জিন্দা পরগার বান্দার বান্দিদের নিয়া গভীর রাত্রি পর্যন্ত আল্লাহ আরেন হাট কারামতিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে যত আলোচনা করলাম, আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত হলো। বাইচাল যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দিয়া তোমার দরবারে ইলাহিতে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এর মধ্যে যদি সওয়াব রহমত বরকত তুমি দান করেছো, ও আল্লাহ এর মধ্যে যদি সওয়াব রহমত বরকত তুমি দান করেছো, तमाम सওয়াব রহমত বরকত সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রওজা মুবারকের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা নবীর আহলে আত্মীয়-স্বজন সাহাবায়ে আজমাইন তাবেঈন শুহাদা সালেহিন ও আল্লাহ মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত तमाम পৃথিবীর নিচে যত মানুষ শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব তুমি পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এই আল্লাহ এই সোনাগাজীর মাটির নিচে যত মুসলমান শস্য পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে সকলের আল্লাহর পাকের সওয়াব পৌঁছায় দাও। হায় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের মধ্যে অনেকের জনম দুঃখের মা নাই, আল্লাহ অনেকের জনম দুঃখী বাবা নাই, ও আল্লাহ অনেকের জনম দুঃখী মা বাবাও ভয় নাই। আল্লাহ জানি না কবরের মধ্যে কোন হালাতে আছে রে আল্লাহ। বাইচান্স যদি কোন আযাবে গ্রেফতার হয়ে থাকে তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ ওই জনম দুঃখিনী মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও, মা বাবার কবরের সাথে জান্নাতের সংযোগ করে দাও। আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুরব্বি আপনজন প্রিয়জন পরিবার টুকরা সন্তান যার যত আপনজন প্রিয়জন বিদায় নিয়েছেন আল্লাহ, আল্লাহ তাদের আরওয়াহ পাকের সওয়াব তুমি পৌঁছায়া দাও, কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই মাবুদ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, মাদ্রাজ আমেরিকা লন্ডনের ডাক্তার ফেল করে কিন্তু তুমি তো ফেল করো না। আল্লাহ তুমি দেখো কোন মানুষের শরীরে কোন রোগ আছে রে আল্লাহ। আমাদের অনেকের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন অসুস্থ, সকলকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজলা দান করে দাও। আল্লাহ তাআলা জালিম গোস্তরের মাফ করে দাও, অভাবীর অভাব দূর করে দাও, কন্যাদায় মিটায় দাও, নিঃসন্তানকে সন্তান দান করো, যারা তোমরা যতনের কাছে আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করো। আল্লাহ ওমর ফারুক টিপু ভাইয়ের আম্মা মারা গিয়েছে, আল্লাহ তার আম্মাকে জান্নাতের মেহমান বানাও। ও আল্লাহ মায়ের উদ্দেশ্য করে 1 টন রড মাদ্রাসার জন্য দান করেছে আল্লাহ, আল্লাহ তার মায়ের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দাও, মাকে জান্নাতের মেহমান বানাও। ও আল্লাহ আল্লাহ
হাজিদুরাল মাদ্রাসার সদস্য আল্লাহ অসুস্থ আছে হসপিটালে, আল্লাহ তাকে শিফায়ে কামেলা আজরা দাও। ও আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ ঈমানের হালাতে থাকার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, এই কারামতিয়া আরেম হক কারামতিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটাকে কবুল করে দাও। আল্লাহ এই মাদ্রাসার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে দাও। এই মাদ্রাসার শিক্ষকগুলোকে ইমামে আযম আবু হানিফার মতো উস্তাদ হওয়ার তৌফিক দাও। ছাত্রগুলো মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। এই মাদ্রাসার ছাত্র ছাত্রী সকল স্টুডেন্ট গুলো মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কমিটিকে কবুল করো। মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি যত সদস্যবৃন্দ আছে সকলকে কবুল করো। এই মাদ্রাসার জন্য 1000 2000 5000 100 200 500 একটা দুইজন যে যেমন ভাবে সিমেন্ট টাকা দান করলো, আল্লাহ তোমার নবীর ঘর নির্মাণের জন্য যারা দান করলো, জান্নাতের মধ্যে তোমার বান্দাদের জন্য তুমি জান্নাতের ঘর তৈরি করে রেখে দাও। ও আল্লাহ এই দানের বিনিময়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, মাবুদ দানের বদৌলতে হালাল উপার্জনে বরকত দাও। দানের বদৌলতে বিপদ আপদ মুসিবত গুলো কাটায় দাও। ও আল্লাহ মাদ্রাসার সম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে দাও। এই মাহফিলের জন্য হাত ভাঙা পরিশ্রম যারা দীর্ঘদিন করলো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার নজরুল ভাইকে কবুল করো। সারাটা বছর বিভিন্ন ভাবে তিনি আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের নেক হায়াত বাড়ায় দাও, ইজ্জত সম্মান বাড়াও, বিপদ আপদ মুসিবত কাটায় দাও, পরিবারের উপর রহমত বরকত নাজিল করো। এই মাদ্রাসার সকল শিক্ষকগুলোকে আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ আমার ডান পাশে সভাপতি সাহেব, আল্লাহ প্রিন্সিপাল হুজুরকে আল্লাহ তুমি কবুল করো, তার জীবনের গুনাহগুলো maaf করো। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, প্রিন্সিপাল হুজুরের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ তাআলা ও আল্লাহ প্রিন্সিপাল হুজুরের মাদ্রাসায় মশহুর নামের আরেকজন শিক্ষকের আম্মা আজকে মারা গিয়েছে, আল্লাহ তার আম্মাকে maaf করে দাও। আল্লাহ তার আম্মার কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা আমার বাম পাশে আল্লাহ বিশেষ অতিথি ফখরুল ইসলাম ভাই, আল্লাহ তাকে কবুল করো। সুখে দুঃখে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করো। আল্লাহ তাআলা ডানে বামে পেছনে অনেক অতিথিবৃন্দ বসে আছেন, সকলকে কবুল করো। কোরআনের খাদেম বানাও, ইসলামের খাদেম বানাও। ও আল্লাহ সাবেক আমিরের বাড়িতে আমি ছিলাম, ও আল্লাহ আমার বাজানকে তুমি কবুল করো, নেক হায়াত বাড়ায় দাও, তার জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দাও। আল্লাহ তার সন্তানাদি নিজে হাতে আপ্যায়ন করে সারাদিন আমারে খাওয়ালো। আল্লাহ আমার হেলাল ভাই তারপরে ছোট ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাদের গুনাহগুলো maaf করো। ওই পরিবারের উপর রহমত বরকত নাযিল করো। মিলেমিশে সকলে যেন পরিবারে টিকে থাকতে পারে এমন তৌফিক দান করো। সকল বালা মুসিবত কাটায় দাও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই, বাবু ডানে বামে সামনে দূর দূরান্ত থেকে তোমার কোরআনের পাগলেরা যারা এসেছে, তুমি তাকায় দেখো, আমি যদি এখন ওয়াজ করতাম তোমার বান্দাগুলো উঠতো না। কোরআনের প্রতি যাদের এত টান, কোরআনের প্রতি যাদের এত আকর্ষণ, আজকের মাহফিল থেকে তোমার বান্দা বান্দিগুলা খালি হাতে ফিরাইয়া দিও না। ও আল্লাহ আমরা যারা হাত তুলেছি ইচ্ছায় অনিচ্ছায় সগীরায় কবিরায় শিরকি বিদআতি সমস্ত গুনাহগুলো আল্লাহ maaf করে দাও। আল্লাহ তুমি যদি maaf না করো যাওয়ার কোনো জায়গা নাই। ও আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো maaf করে দাও। ও আল্লাহ ভুল পথে চিরদিন মানুষ থাকে না, সমস্ত ভুল পথ ত্যাগ করে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র পরিচালনার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করো, ইসলামের খাদেম বানাও। আল্লাহ আমাদের পরিবার পরিজনকে কবুল করো, স্বামী স্ত্রী মিল মহব্বত দাও, মা বাবার অবাধ্য সন্তানগুলো বাধ্য করে দাও। ও আল্লাহ বিপদ আপদ মুসিবত যারা আছে মুক্ত করো। কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনে আন্দোলন করতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ যারা জীবন দিয়েছে, আবু হামজা খাব্বাব সুমাইয়া কত কবুল করে নাও। ও আল্লাহ হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার যারা, আল্লাহ সসম্মানে হেফাজত করো, সকল বিপদ আপদ মুসিবত থেকে দূর করো। ও আল্লাহ সোনার বাংলাদেশ খানা ইসলামের জন্য কবুল করো, সকল বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, বাবু আল্লাহ তাআলা
অনেকে দাখিল পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে। সমস্ত পরীক্ষার্থীদেরকে সন্তুষ্টজনক রেজাল্ট অর্জন করার তৌফিক দান করে দাও। এইচএসসি আলেম পরীক্ষার্থী যারা পূর্ব প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে দাও। এই এলাকার সকল যুবকগুলোকে খালিদ ওয়ালিদ আব্দুল কাদের হুযায়ফার মতো কবুল করো। ও আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা আসছে সহিহ সালামতে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তৌফিক দাও। আল্লাহ, এখানে অনেকগুলো মিডিয়া স্যাটেলাইট এসেছে, আমার ভাইদেরকে কবুল করো, তাদের গুনাহগুলো মাফ করো। আল্লাহ, সাউন্ড সিস্টেম, মেগা সাউন্ড সিস্টেম, স্যাটেলাইট সবকিছু তুমি কবুল করো। আল্লাহ, আজকের এই পঞ্চম বার্ষিকী মাহফিল, বিগত দিনে এই মাহফিলে অনেকে বসে ওয়াজ শুনেছে, তারা হয়তো আজকে নাই। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করো, তাদেরকে জান্নাতের মেহমান করো। জানি না আগামী বছর আমাদের কার ভাগ্যে মাহফিল জুটবে না, কার জীবনের শেষ মাহফিল। জীবনের শেষ মাহফিল মনে করে আমাদের দোয়াগুলো তুমি কবুল করে দাও, আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকে মাহফিল কবুল করো, এই মসজিদ কবুল করো, এই মাদ্রাসাখানা কবুল করো, সোনাগাজীকে কবুল করো। এই এলাকার মানুষগুলোকে হিংসা পথে হিংসা ভেঙে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। আল্লাহ, চকবাজারের আগুনে যারা পুড়ে মারা গেছেন সকল মানুষগুলোকে শহীদি তার মৃত্যু দান করো, সকলকে তুমি শহীদি মৃত্যু দান করো। আল্লাহ, বিপদাপদে যারা আছে কবুল হেফাজত করো। আজকের মাহফিলটা কবুল করো। আল্লাহ, আজকের মাহফিলটা কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bi'izzati la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.